দেহি দেহি রোদে রান্না করছিস নাকি? আরে বুড়ি, তোমার বুদ্ধি বলিহারি। সকালে চেঁচাচ্ছিলি কেন রে? আর জন্য আবার? তোমার নাতির জন্য? কি হয়েছিল শুনি? কেন তাহলে? ফ্ল্যাশব্যাক। পেঁয়াজ রসুন চুরি বানাও, কিছু ঝুড়ি ঝুড়ি খটি বাটি থালা। কি বানাবো বলো নাম খানা? হি 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 হি। বুড়ি তুমি 45 বানাও, তো আমি চিকেন 65। আদা রসুন বাটা দেবো এক চাটা। আমাকে বুড়ি বলাম? প্রথমে 500 গ্রাম হাড় ছাড়া চিকেন নিয়ে নিলাম। আরে বলো, আমি তো এনে দিলাম। হ্যাঁ, উদ্ধার করে দিয়েছো আমাকে। বেশি না বকে আদা রসুনটা বেটে এনে যাও। হ্যাঁ, সুযোগ পেলেই কাজ করিয়ে নাও। ওর কথা বাদ দাও তো। তোমরা তারপর একে একে হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু গরম মশলা দিয়ে চিকেনটাকে ভালো করে মাখাও। আর তার মধ্যে কিন্তু একটা লেবুর রস আর আদা রসুন বাটা আর 3-4 চামচের মতো টক দই দিয়েও ভালো করে মাখিয়ে নাও। আরে ডিমটা দিচ্ছ ওটা তো বলো, আমি কিন্তু কমেন্টে রিপ্লাই দিতে পারবো না, বলে দিলাম। আরে আরে বলতাম, তুমি মাঝখান থেকে বলে দিলে তাই। সব জানা আছে আমার, অমনি নাকি বলে দিত। আচ্ছা ঝগড়ুটে মশাই তো। উফ, তোমরা ওর কথা বাদ দাও তো। তোমরা ময়দা নিয়ে নেবে কয়েক চামচ, মানে 3-4 চামচের মতো দিয়ে দেবে। তার সাথে খানিক কর্নফ্লাওয়ারও দিয়ে দেবে 1-2 চামচের মতো। তারপর কেরি পাতাকে ভালো করে কুচিয়ে বা হাতের মধ্যে কুচি কুচি করে মাংসের মধ্যে দিয়ে ভালো করে মেরিনেট করে দেবে। খুব সুন্দর করে মেরিনেট করে 3 থেকে 4 ঘন্টা রেখে দেবে এই রকমভাবে ঢাকা দিয়ে। তারপর 3-4 ঘন্টার পর গ্যাসে কড়াই বসিয়ে তাতে রিফাইন তেল দিয়ে গরম করে, আর অন্য সাইডে দেখো কত সুন্দর ম্যারিনেশনটা হয়েছে না। তারপর ওই গরম তেলের মধ্যে একে একে চিকেনগুলো পকোড়ার মতো করে ভেজে নেবে। আমার তো এখনই জিভে জল চলে এলো। আচ্ছা লোভী মানুষ, উফ। এই দেখো তো, তোমরা এদিকে দেখো। ওই লোকটার কথা বাদ দাও। তারপর অন্য একটা বাটিতে ওই বেঁচে থাকা টক দইটা নিয়ে নেবে। তার মধ্যে সামান্য নুন, গোলমরিচের গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবে সস, টমেটো সস বেশ খানিকটা। আর তার মধ্যে রেড চিলি সস। আমার কাছে রেডটা ছিল না, তাই আমি গ্রিন চিলি সস দিয়ে কাজ চালিয়ে নিলাম। আর বাড়িতে যদি সোয়া সস থাকে সোয়া সস দিতে হবে, আর না থাকলে দোকান থেকে কিনে এনে কিন্তু দিতে হবে। সোজাসুজি বললেই হয় সোয়া সস দিতে হবে, শুধু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা। অবাস্তব মহিলা একটা। এই, আমি কিন্তু রান্না করতে পারবো না বলে দিলাম। এত পেছনে লাগলে কাটি করা স্বভাব হয়ে গিয়েছে যেন। একটা মূর্খ স্বামী। ঠিক আছে বাবা, তুমি রান্না করো, আমি চললাম। হয়ে গেলে কিন্তু ডেকো আমাকে। উফ বাবা, বাঁচলাম। বাবারে বাবা, মাথাটা যেন খারাপ করে দিল। যাই হোক, এ দেখো লালচে লালচে করে কিন্তু ভাজা হয়ে গেছে পকোড়াটা। আর হ্যাঁ, বলতে তো ভুলেই গেছিলাম, হাই ফ্লেমে কিন্তু ভেজো না যেন, একটু আস্তে করে ভেজো, তাহলে দেখবে ভিতরে পর্যন্ত জুসি জুসি হবে আর খুব নরম হবে। দেখো পকোড়া আকারে কিন্তু ভাজা হয়ে গেছে। যদিও আমার অবুঝ প্রাণীটা 2-4টে তুলে খেয়েই নিয়েছে। কি আবার আমার হাজবেন্ড? বাদ দাও। দেখো তারপর তেল গরম করে তার মধ্যে অনেকটা পরিমাণ রসুন কুচি আর কারি পাতা বেশ খানিকটা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর তার সাথে সেই ফেটিয়ে রাখা টক দইয়ের যে মিশ্রণটা সসের সাথে, ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখো অন্য একটা জায়গায় খানিকটা কর্নফ্লাওয়ার নিয়ে তার মধ্যে বেশ খানিকটা জল দিয়ে ভালো করে গুলে নিলাম। এই দিকে দেখো আমার সসের মিশ্রণটা ফুটে উঠেছে আর খুব সুন্দর গন্ধও ছাড়ছে। এই অবস্থায় চিকেন পকোড়াগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দিলাম। তারপর বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলাম। এটা কিন্তু ঝোল ঝোলে হবে না, এটা কিন্তু একদম ড্রাই হবে, মানে ড্রাই চিলি চিকেনের মতন অনেকটা। আর খেতে কিন্তু অসাধারণ লাগে। চিকেন 65 কিন্তু খুব সুন্দর খেতে হয়। তোমরা বাড়িতে একবার ট্রাই করো এইভাবে, দেখবে রেস্টুরেন্টকেও হার বানাবে। চলো, আমার চিকেন 65 রেডি। এবার বরকে গিয়ে দিয়ে দিই, তাড়াতাড়ি চলো। ছপ করে একটা দিয়ে দাও বাইট। এই নাও রেডি তোমার চিকেন 65। একই মাত্র একটা। আমাকে বুড়ি বলার পর যে তোমাকে আমি একটা দিয়েছি। তোমার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো। খাবে তো খাও, নালে আমি এই না। দাও দাও জান, দাও দাও। পথে এসো জাদু, ধরো। গিলছো যে হাত ধরে, বলো রান্নাটা হলো কেমনে? কি যে বলি মরি মরি, বারবার প্রেমে পড়ি। কার? কার আবার?
তোমার হাতে সত্যি জাদু আছে মায়েরি, কি বানিয়েছো। থাক আর পাম দেওয়া লাগবে না, একটু আগে বললো বুড়ি, এখন আবার বলছে সুন্দরী। আরে বুড়ি টুড়ি তো সব ফাজলামি, তুমি তো আমার বউ সুন্দরী। আমার সুন্দরী কুচ্চু। আরে চললে কোথায়? আরে 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 আই, তোমরা এতক্ষণ যখন ভিডিওটা দেখেছো, ইয়ো সাবস্ক্রাইবটা করে দাও, ইয়ো লাইক কমেন্ট করে দাও, ইয়ো ইয়ো ভুলে কিন্তু যেও না, ইয়ো ইয়ো নেক্সট ভিডিও আসবে খুব তাড়াতাড়ি, ইয়ো ইয়ো। তাহলে আজকে যাই আমি বাড়ি, বাই বাই বাই।